আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? চলুন আজকে রাত্রেবেলায় যে কাতল মাছ বানাইতেছে, কাতলা মাছ আমি ভিডিও বানাইতেছি বসে বসে। আমি বাড়িতে এসে তো রান্নার ভিডিও এই কারণে আপনাদের সাথে শেয়ার করি যে মাটির হেসেলে রান্না বাড়া আর সব কিছু বাটা মশলা, ওই যে ধনিয়া আর জিরা বাটা দিয়ে দিছে, আর এই যে মরিচও বাটা দিয়ে দিছে। এই যে এটা যারা যারা খায় তারা তারা জানে কি পরিমাণের খাইতে ভাল লাগে। গুঁড়া মশলা দিয়া সবজি বানাইলে আমার কাছে ভাল লাগে না। আমি যখন একলা বানাই গুয়াহাটিতে, তাও আমি বেশিরভাগ টাইম বাটা মশলাই ব্যবহার করি। আর মরিচ তো সব টাইমে আমি কাঁচা মরিচই খাই, বাইটে দেওয়া লাগে। তো এই যে মশলা কষায় তারপরে মাছ দেওয়া হয়েছে, এই যে কাতলা মাছ, এটা রাত্রের বেলায় খামু। তো আমি এই যে ওই যে আমার কাপড় দেওয়া যেতেছে আজকেও আমি বসে বসে ভিডিও বানাইতেছি। তো আমি কাতলা মাছ আমার পছন্দ, তাই আর কি আনি বেশি। যে মাছটা আমি বেশি খাই, বেশি করে ওই মাছটা আনার চেষ্টা করে। তো ওই যে এনে মাছ কষায় তারপরে ঝোল দেওয়া হয়েছে। ঠান্ডার দিনে আজকে এলো এত কুয়াশা পড়ছে, 3-4 দিন একদম কুয়াশা পড়ে রইলো। একদিন রোদ উঠলো, ভালো লাগলো। তারপরে আবার আজকে যে এত কুয়াশা পড়ছে, ভাল লাগতেছে না। পরে ওরা ভাবছিল কি খিচুড়ি খাইব হাঁসের গোশ দিয়া, পরে আমি ভাবলাম যে না, আমার খিচুড়ি ভালো লাগে না। তার আগের দিন খিচুড়ি অবশ্য খাইছি বাড়ির মুরগি দিয়া। পরে কইছি যে না, আজকে হলো গোশ টোশ কিছু খামো না, মাছ খামো। পরে বাইডা কইলো যে তাহলে কী খাবি, কাতল মাছ তুই ভালোবাস খাবি? কইলাম যে ঠিক আছে। কাতল মাছ নিয়ে একদম তরতাজা মাছ আছিল আর কি। পরে নিয়ে এলো, আমি আমার আগুনও তাপাইতেছি, আগুন পোয়াইতেছি, আর এই যে মাছ। তো মা আমারে কইছিল যে ধনিয়া পাতা করে দিস, আমার আর মনেই নাই। পরে তরকারি নামানোর পরে মা অবশ্য দিবার কইছিল, পরে বললাম থাকা, এখন যদি হয়ে গেছে এখন আর দেওয়ার দরকার নাই, ঠান্ডার দিন এই যে হয়ে গেছে। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন।